আমি এখন নৌকায়। আমার উদ্দেশ্য লক্ষ্মীপুরের মন্দির। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার সুন্দরবন অঞ্চলে মৃদঙ্গভাঙা নদীর পাশে এই মন্দির অবস্থিত। শুনেছি এই মন্দিরে কেউ মনস্কামনা করলে মা নাকি সব পূরণ করে দেন, আর তারই জন্য আমার এই আজকের যাত্রাপথ। ভগবান कहते हैं देर लगेगी मगर सब सही होगा। तुम्हें जो चाहिए एक दिन वही होगा। दिन बुरे हैं जिंदगी नहीं, इसीलिए सपने रखो सब सही होगा। মন্দিরে যেতে হলে কিন্তু এই যে পথটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভাটার সময় এই পথটা ব্যবহার করা হয়, কিন্তু জোয়ার হলে কিন্তু এটাতে পুরো জল ভর্তি হয়ে যায়। আর পরের যে ঘাট রয়েছে একদম বাঁধের কাছে, নদীর পাড়ের কাছে, ওই পথটা যে ব্যবহার করা হয়। যেহেতু এখন ভাটা, আমরা এখন এই পথটা দিয়ে যাব। তো সামনে আমার মা, জামাইবাবু, দিদিরা সবাই যাচ্ছে। তো চলো একদম ঘাটে গিয়ে কথা হচ্ছে। দেখো সুন্দরবনের এগুলো ম্যানগ্রোভ, আর এই রাস্তা প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা এসছে একদম মেন নদীর জল যেখানে। আর দেখো একবার সাইডে, এই সাইডে কিন্তু পুরো ম্যানগ্রোভ ভর্তি, আর এই সাইডে কিন্তু পুরো ম্যানগ্রোভ। আর এখন যেহেতু জোয়ার আসছে, দেখতে পাচ্ছি জোয়ারের জল এই বনের মাঝখান থেকে, ড্রেনের মতো যে অংশগুলো সেখান থেকে জল আসছে, দারুণ লাগছে। আর এখন বাজে ঘড়িতে 8:30। পরিবেশটা পুরো খুব সুন্দর লাগছে। মন্দিরে যেতে হলে কিন্তু এই নদীটা পেরিয়েই যেতে হবে। আর যেই নদীটার নাম বলছিলাম, এই নদীটার নাম কিন্তু মৃদঙ্গভাঙা। আর এই নদীটার ওপারে থাকছে লক্ষ্মীপুরের মন্দির। এবার আমাদের নৌকো ছাড়ার সময় হয়ে গেছে এক পার থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য। তো এবার আমি গিয়ে নৌকোয় বসে পড়বো, তারপর একদম ওই পারের ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো অবশেষে আমি লক্ষ্মীপুরের বাজারে চলে এলাম, আর আমার বাম সাইডে রয়েছে বিশালক্ষী মায়ের মন্দির। তো মন্দিরের সামনে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু দেখাচ্ছি এবং সব কিছু বলছি। আর এটাই হলো মন্দিরের সামনের ক্যাম্পাস, আর যার দু সাইডে রয়েছে অজস্র দোকান বা পুজো দেওয়ার জন্য ডালার দোকান। আর ডান সাইডে রয়েছে কালী মন্দির। মন্দিরের কিন্তু প্রত্যেক দিন পুজোর সময় কিন্তু সকাল 8টা থেকেই শুরু হয়, এবং যারা ভোগ দিতে চান তারা কিন্তু এই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে কথা বলতে হয়। তাহলে যারা রান্নাবান্না করেন তারা কিন্তু আগে থেকে সব কিছু আপনাদের ডিটেলস জানিয়ে দেবে আপনাদের। যেহেতু মন্দির সাইডটা অনেক বড়, তাই মন্দিরের চারিদিকে কিন্তু এইরকম সাদা মার্বেল বসানো রয়েছে, যার কারণে কিন্তু এই মন্দিরে প্রবেশ করলে আপনার একটা ঠান্ডা অনুভূতি লাগবে, যেটা কিন্তু অনেক ভালো লাগবে। কেউ যদি মানত করতে চাও তাহলে এখানে মানত করতে পারো। আর এই মন্দিরে মূলত ভিড় হয় শনিবার এবং মঙ্গলবার। এছাড়াও ভিড় থাকে এই মন্দিরে, কিন্তু এই দুটো দিনে প্রচুর ভিড় থাকে। যেহেতু এই মন্দির বিশালক্ষী মায়ের মন্দির, তাই প্রত্যেক বছর বাৎসরিক পুজোতে পুজো এবং বড় করে অনুষ্ঠান পালিত করা হয়, এবং মন্দিরের পাশে রয়েছে তুলসী থানের মন্দির, যার কারণে প্রত্যেক বছর এখানেও রাস উৎসবও পালন করা হয়।
Thank you.